2026 সালে যারা মালয়েশিয়াতে উচ্চশিক্ষার কথা ভাবছেন, বাট অনেকেরই দেখা যায় কি বাজেট নিয়ে সমস্যা থাকে যে ভাইয়া আমি হচ্ছে বাজেট কম, কিন্তু আমার বাজেটে দেখা যাচ্ছে আমি ভালো বিশ্ববিদ্যালয় পাচ্ছি না। তো এই যে একটা মিশ্র সমস্যা, এই সমস্যার সমাধান নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। অর্থাৎ আমি একটা ভার্সিটির পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করব এবং এই ভার্সিটিটা কোথায় অবস্থিত, তার টিউশন ফি, সাবজেক্ট এবং অন্যান্য খরচ আদি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন না। সো মালয়েশিয়াতে যারাই পড়তে আসে তাদের ম্যাক্সিমামই দেখা যায় কি যারা কম বাজেটের ইউনিভার্সিটি খোঁজে, তাদের হয় দেখা যায় যে ইউনিভার্সিটির ক্যাটাগরি লেভেল হয় খুবই নিচে, অথবা ওই বিশ্ববিদ্যালয়গুলো হয় একেবারে কুয়ালালামপুরের বাইরে। সো এই যে সমস্যাগুলো, এইটার একটা গ্রেট একটা সমাধান আসছে কিন্তু 2026 সালে। অর্থাৎ 2026 সালে একটা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু তাদের যে মেইন ক্যাম্পাস, সেই মেইন ক্যাম্পাসটা ছিল হচ্ছে জোহর বারুতে। তো জোহর বারু ক্যাম্পাস থেকে তারা দ্বিতীয় ক্যাম্পাস করে হচ্ছে সাইবার জায়াতে, এবং এইবার 2026 সালের জুন জুন মাসে তারা কিন্তু তাদের নতুন ক্যাম্পাসের নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছে কুয়ালালামপুরের যে পাশে সুবাং জায়াতে হচ্ছে তাদের নতুন ক্যাম্পাস চালু করেছে। অর্থাৎ যারা কুয়ালালামপুর শহরে থাকতে চান, কম খরচে পড়তে চান, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন। তো প্রথমে আমি বলে দিই হচ্ছে ইউনিভার্সিটির সাবজেক্ট কী কী আছে এবং খরচগুলো। সো এখানে সাবজেক্ট খুবই সীমিত, বাট তারপরও আপনারা চেষ্টা করবেন যদি এই সাবজেক্টগুলো আপনার মন পছন্দ বা আপনার পছন্দ হয়, সো এই সাবজেক্টগুলোতে আপনি আসতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে ডিপ্লোমা থেকে শুরু করি। ডিপ্লোমা ইন হেলথ কেয়ার। ডিপ্লোমা হেলথ কেয়ারে হচ্ছে প্রথম বছর 14,000, পরের বছর 14,000, তারপরের বছর 14,000। আর এখানে কিন্তু আপনার সবচেয়ে যে বড় সুবিধাটা সেটা হচ্ছে আপনি কিন্তু 50% দিয়ে আসতে পারছেন। অর্থাৎ 14,000 যে আপনার টিউশন ফি বছরে, এটা মাত্র 7,000 দিয়ে কিন্তু আপনি মালয়েশিয়াতে চলে আসতে পারছেন। আর বাকি 7,000 দিবেন হচ্ছে আপনি 6 মাস পরে। এবং ডিপ্লোমা ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটার টিউশন ফি হচ্ছে 11,700। ফার্স্ট ইয়ার 11,700, সেকেন্ড ইয়ার 11,700, এবং থার্ড ইয়ারে হচ্ছে 4,000 আর কি। সো এই হলো খরচ। সো এখানে আপনার 6 মাসের ইনিশিয়াল টিউশন ফি হচ্ছে অনলি 5,800। এরপর হচ্ছে ডিপ্লোমা ইন আইটি, এটা হচ্ছে 2 বছর 6 মাসের কোর্স। ফার্স্ট ইয়ারে হচ্ছে 14,000, সেকেন্ড ইয়ার 14,000, থার্ড ইয়ার হচ্ছে 4,600, আর ইনিশিয়ালি দিয়ে আসতে হবে 7,000। ঠিক আছে। এরপর হচ্ছে ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিংয়ে হচ্ছে 2 বছরের কোর্স। প্রথম বছর হচ্ছে 14,748 রিঙ্গিত, পরের বছর 14,748 রিঙ্গিত, আর ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে অনলি 7,374। অর্থাৎ প্রথম বছরের যে টিউশন ফি সেটার অর্ধেক দিয়ে কিন্তু এনরোল করা যাচ্ছে মালয়েশিয়াতে। এরপর হচ্ছে ব্যাচেলরের টোটাল সাবজেক্ট আছে হচ্ছে 4টা। বিএসসি ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, যারা হেলথ কেয়ারে পড়াশোনা করতে চান, মূলত 4 বছরের প্রোগ্রাম, 18,124 রিঙ্গিত করে পার ইয়ারে টিউশন ফি। সো আপনার প্রথম বছর যখন আপনি আসবেন আপনার দিতে হবে অনলি 9,062 রিঙ্গিত। আপনি যখন আসবেন তখন আপনি 9,062 রিঙ্গিত দিয়ে আসবেন, এবং বাকি 6 মাস পরে আবার 9,062 রিঙ্গিত। এরপর হচ্ছে ব্যাচেলর ইন অ্যাকাউন্টিং, এটা হচ্ছে 4 বছরের কোর্স। প্রথম বছর 18,681, এবং বাকি বছরগুলো তো সেম। সো এখানে ইনিশিয়ালি পেমেন্ট কত? 9,340, অর্থাৎ 18,600 অর্ধেক। এরপর হচ্ছে ব্যাচেলর ইন আইটি, 3 বছরের প্রোগ্রাম, টিউশন ফি 19,500 করে পার ইয়ার। সো বছরের অর্ধেকে কত আসতেছে? 9,750। এটা হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট। এরপর হচ্ছে বিবিএ, একবার বহুল প্রতীক্ষিত, সবাই বিবিএ চায়। সো বিবিএতে হচ্ছে 3 বছরের প্রোগ্রাম, টিউশন ফি অনলি 16,000 পার ইয়ার। সো 16,000 অর্ধেক কত আসতেছে? 8,000। সো 8,000 ইনিশিয়াল ডিপোজিট। এরপর হচ্ছে মাস্টার্স হচ্ছে 3টা সাবজেক্ট আছে টোটাল। মাস্টার ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এটাতে প্রথম বছরের টিউশন ফি হচ্ছে 22,332, এবং সেকেন্ড ইয়ারের টিউশন ফি হচ্ছে 11,166, অর্থাৎ 1.5 বছরের কোর্স। সো ইনিশিয়াল টিউশন ফি কত? ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে 11,166। এরপর হচ্ছে এমবিএটাও 1.5 বছরের প্রোগ্রাম। প্রথম বছর টিউশন ফি 14,580, পরের বছরের সেকেন্ড ইয়ারের টিউশন ফি হচ্ছে 9,520। সো এই প্রথম বছরে যে 14,580, এটার অর্ধেক যেটা আসে সেটাই হচ্ছে তার ইনিশিয়াল ডিপোজিট যারা আসবে। এরপর হচ্ছে এমবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অনলি 1 বছরের প্রোগ্রাম।
এইখানে 23,800 হচ্ছে টিউশন ফি ফার্স্ট ইয়ারের, এবং 1 বছরেরই কোর্স, এটার অর্ধেক হচ্ছে 11,900, এটা হচ্ছে ইনিশিয়াল ডিপোজিট। এরপর হচ্ছে ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবিএ হচ্ছে 11,833 রিঙ্গিত করে পার ইয়ার, এবং এর ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে 5,915, অর্থাৎ 6 মাসের টিউশন ফি। যারা কিন্তু ডিবিএ করতে আসবে তাদের জন্য কিন্তু একটা গ্রেট সুযোগ, মাত্র 5,000 রিঙ্গিত দিয়ে কিন্তু 5,900, অর্থাৎ ধরে নিলাম না 6,000 রিঙ্গিত দিয়ে মালয়েশিয়াতে আসা যাচ্ছে। এরপর হচ্ছে পিএইচডি ইন ম্যানেজমেন্ট, ওই সেম খরচ 11,833, অর্থাৎ ইনিশিয়াল ডিপোজিট 5,915। আচ্ছা, এরপরে লাস্ট প্রোগ্রাম সেটা হচ্ছে পিএইচডি ইন ইন্ডাস্ট্রি। এখানে হচ্ছে 2 বছরের প্রোগ্রাম, প্রথম বছর 20,000 রিঙ্গিত, সেকেন্ড ইয়ারে 20,000 রিঙ্গিত, আর ইনিশিয়াল ডিপোজিট কত, 6 মাসের 10,000 রিঙ্গিত দিয়ে কিন্তু আসতে পারবে। ওকে, এটা গেল হচ্ছে টোটাল খরচ, এবং এখানে যে এক্সট্রা চার্জেস আছে সেটা হচ্ছে ইএমজিএস ফি হচ্ছে 3,000 রিঙ্গিত, এবং রেজিস্ট্রেশন ফি হচ্ছে 3,300 রিঙ্গিত। সো একটা স্টুডেন্ট যদি অ্যাভারেজে এই ভার্সিটিতে আসতে চায় তাদের খরচ হবে অনলি 4 থেকে 4.5 লাখ টাকার আশেপাশে তার কিন্তু খরচ হবে। আর এই ভার্সিটিটার নাম হচ্ছে এশিয়া মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এটা কিন্তু ইউনিভার্সিটি অফ সাইবার জায়ার আন্ডারে, ঠিক আছে। সো ইউনিভার্সিটি কিন্তু খুব র্যাঙ্কড একটা ইউনিভার্সিটি এশিয়ার মধ্যে, এটা হচ্ছে আপনারা সার্চ করেও দেখতে পারবেন। আর এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা একটা অফার দিচ্ছি, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আমরা দিচ্ছি ফ্রি এয়ার টিকিট, দুঃখিত, মালয়েশিয়ার যে ভিসা ফি ফ্রি, এয়ার টিকিট ফ্রি, এয়ারপোর্ট পিক আপ ফ্রি, প্রথম মাসের বাসা ভাড়া ফ্রি, এবং হচ্ছে পরবর্তীতে কেউ যদি চায় এখান থেকে যে ভাইয়া আমি হচ্ছে আমার ক্রেডিটটা ট্রান্সফার করব, দেন উই উইল হেল্প ইউ টু ট্রান্সফার ইউর ক্রেডিট ফ্রি অফ কস্ট প্রসেসিং। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। হোপসো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আর যদি আমাদের কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে বিস্তারিত তো আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনি ওই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ হাফেজ।